এখন এই তো দুপুরের জন্য রান্না বান্না করতেছিলাম। তো আজকে ভাত রান্না করব আর হচ্ছে গরু মাংসটা রান্না করব আর মানে ডাল ভুনা করব। তো এইগুলো এই তো রেডি করতেছিলাম আমি। আর টমেটো দিয়ে মানে ডালটা ভুনা করব আর 2টা টমেটো আবার গরু মাংসতে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন এই যে রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিতে আসছি। তো প্রথমে ভাতটা বসায় দিব। আর রাত্রে যে তরকারিটা ছিল মানে খাওয়ার পর এই তরকারিটাই যে এখন গরম করে নিতেছিলাম। ঝোলটা একদম মানে শুকায় ফেলবো একদম পুরা করে, তারপর আর কি বাটিতে রাখবো আর কড়াইটা ধুয়ে নিব। এই কড়াইতে আবার এই যে মাংসটুকু রান্না করব। এটুকুই মাংস ছিল, তো ভাবলাম যে রান্না করে ফেলি। আর ফ্রিজে অনেক দিন মাংস থাকলে এমনিতে মানে স্বাদ চলে যায়। তাই ভাবলাম যে আজকে একটু মাংস যেটুকু আছে ওগুলো আর কি রান্নাটা করে ফেলি, এটুকু রান্না করে ফেলবো। তো এই যে এই কড়াইটা ধুয়ে এই কড়াইতে আর কি মাংসটা বসাই দিছি। আর যেহেতু মাংস অল্প এই জন্য প্রেশার কুকার আর কি দেই নেই, এই কড়াইতেই সুন্দর করে বসাই দিলাম। এখন আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিছি। আর এখানে আমি 2টা টমেটো দিয়ে দিলাম। আর মশলা তো দিছি, মানে গরু মাংসতে যা যা মশলা লাগে সবই দিলাম। তো এখন অল্প করে একটু পানি দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিব। আর আলু দিব, আলু এখন না, একটু পরেই আলু দিব। আলু কয়েকটা আর কি দিব, গরু মাংসতে আলু দিলে না আমার কাছে ভালো লাগে, এই জন্য আর কি আলু দিব। আর গরু মাংস আলুটা মানে আমাদের সবাই খুব পছন্দ করে আমাদের বাসায়। আর ভাত তো হয়ে গেছে, এখন আর কি নামিয়ে নিব। চিকন চালের ভাত তাড়াতাড়ি হয়ে যায়, ভাতটা হতে আর কি বেশি একটা সময় লাগে না। তো ভাতটা এখন আর কি মার গালবো। আর এই চুলাটায় আমি ডালটা বসাইয়া দিব। তো এই যে ডালটা কিন্তু আজকে পাতলা করে রান্না করব না, আজকে এমনিতে একটু ভাজি করব। কাঁচামরিচ এখনও দেই নেই, কাঁচামরিচটা উপরে দিয়ে দিব। একটু বেশি করে ঝাল না হলে ভালো লাগে না ডাল ভুনাটা। তো এখন এই যে একটু ঝোলের পানি দিয়ে দিলাম গরুর মাংসতে। তো ঝোলটা কিন্তু আর একটু কমবে, তারপর নামিয়ে নিব। আর আলুও দিয়ে দিছি। এই কড়াইতে যে ঢাকনাটা ছিল, ঢাকনাটা তো সেদিন দেখাইছি, পয়রা আর কি ভেঙে গেছে। তো এই তো রান্নাবান্না শেষ হলো। এখন ফাতেমাকে আর কি খাবার দিব। আর তন্নি তো নাই, তন্নি চলে গেছে ওর খালামণির বাসায়। তন্নি ওর খালামণির বাসায় গেছে, বিকেলে আবার আমি যাই নিয়ে আসবো। বাচ্চা কাচ্চা না থাকলে না মানে ভালো লাগে না বাসায়, একদম বাসাটা নিরিবিলি হয়ে আছে। মানে তন্নি বাসা থাকলে যেহেতু ছোট মানুষ সারাদিন খেলে হইচই করে, আর আজকে সারাটা দিনই মানে বাসাটা একদম নীরব হয়ে আছে। তন্নি নাই, নিরিবিলি ভালো লাগতেছিল না। তো মেয়েটাকে যাই আবার নিয়ে আসতে হবে। আমার বোনের বাসা আমার বাসা থেকে বেশি দূর না, হয়তো মানে আধা ঘন্টার মতনই লাগে। তো বিকেলে যাই আবার নিয়ে আসব। আর এই যে এখন আমি ফাতেমাকে খাবার দিতেছিলাম, প্লেটে খাবে না, বলতেছে বাটিতেই দাও খাই। আর আমি আবার এখন মানে গোসল করতে যাব, ঘরটা মোছা হয়ে গেছে, কাজকর্ম সব শেষ। এখন আমি গোসল টোসল করে পরে আমি খাবো। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আর এইটা ছিল সন্ধ্যার পর, নিচে গেছি। আর এই যে কিছু শুকনো সদাই মানে করে নিয়ে আসলাম। আর তন্নিকে নিয়ে আসছিলাম, ওই যে বললাম যে ওর খালামণির বাসা যাব। তো একবারই ওকে নিয়ে এসে আসার সময় আবার কিছু সদাই মধ্যে কিনে নিয়ে আসলাম। তো এখানে যে আটা নিয়ে আসছি, বিম লিকুইড, তারপরে হচ্ছে রিং পাউডার, ডাব সাবান, আর আমার জন্য একটা ফেস ওয়াশ। তো এই ঝুড়ির ভিতরে এখন রাখতেছে, এগুলো পরে গুছায় রাখবো। আর চিনি ছিল না, চিনি শেষ হয়ে গেছে, পরে এই যে এখানে 2 কেজি চিনি নিয়ে আসলাম। আর তন্নির জন্য একটা সস নিয়ে আসছি, চকো নাকি বলে, যে দুধ দিয়ে ভিজায় খায় চকোবিন, ওইটাও নিয়ে আসলাম। আর এই চকলেট 4টা আনা হয়েছে, তো ওরা খায়াটা এই যে একটা ছিল, বলতে আম্মু তুমি খাও, এটা তো অনেক পছন্দ করো তুমি, এই চকলেটটা কিন্তু অনেক মজা আছে। তো আমি তন্নিকে বললাম যে তুমি খাও। আর
লুডুস নিয়ে আসছিলাম, এই লুডুসটা অনেক ভালো লাগে, এই জন্য এটাই আনি। আর একটা নিয়ে আসছি কি যেন চকলেট আইসক্রিম। হারপিক শেষ হয়ে গেছিলো, হারপিকও নিয়ে আসলাম। ওই তো টুকিটাকি যা যা লাগবে মানে বাজার সদে শুকনো এগুলোই আর কি নিয়ে আসলাম। এখন যেহেতু প্রচুর গরম, তো এই যে কোক এখন 2-1 দিন পর পরে আনা হয়, কোকটাই বেশি খাওয়া হয় আমাদের বাসায়। আর এই যে আইসক্রিম নিয়ে আসলাম, তো এখন তন্নি বলতেছে আম্মু খুলে দাও, আইসক্রিমটা খাবো। আর একটা তেলের বোতল নিয়ে আসছিলাম 5 লিটারের, কেজি না লিটারই। এই যে তো এই ছিল আজকে শুকনো বাজার সদাই। আর আসার সময় আবার এই যে কচু শাক নিয়ে আসছিলাম, এখন শাকগুলো আর কি বাইচা টাইচা রাখবো, সকালে রান্না করবো। এখন আর রান্না করব না, যেহেতু রান্না বান্না হয়ে গেছে। আর ফাতেমাকে বললাম এগুলো নিয়ে রান্নাঘরে রাখো, গুছায়া আমি পরে রাখবো, আমি শাকগুলো আগে কাটি। শাকগুলো নিয়ে আসছিলাম, কচু শাকটা মানে আমার কাছে ভালো লাগে। এই শাকটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে তো আরও মজা হয়। এগুলো সব আজকে বেশি করে নিয়ে আসছি, যেহেতু কচু শাকটা আমাদের বাসা সবাই খায়, এই জন্য ভাবলাম যে শাক তো অল্প করে মানে রান্না করলে অল্প হয়ে যায়, একটু বেশি করে নিয়ে আসলাম। আর এই যে বাইচা টাইচা যা ছিল এগুলো আবার একটু পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দিছি। আর একটু দেখে শুনে আর কি ভালো ভালো পাতাগুলো রাখছি, কচু পাতা মানে কচু শাক। তো এই যে এগুলো আর কি এখন উঠাইতেছি ময়লাগুলো, আর সকালে রান্না করব, এখন কাইটা রাখলাম। তো আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন। সবাই তো অনেকে দেখে আর কি ভুলে যায় লাইক দিতে, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন। তো এখন আর কি সকালের জন্য শাকগুলো কাইটা কুইটা রেডি করে রাখছি। আর কচুর শাক কাটলে মানে হাতগুলো মানে কেমন জানি হয়ে যায়, এরকম দাগ পড়ে যায়, পরে কিন্তু ঠিক হয়ে যায়, এরকমই হয়। কচুর শাক তারপরে লতি এগুলো কাটলে এমনই হয়। আর সকালের জন্য আমি আবার রুটি বানায় রাখবো। এখন এই যে একটু কাই খুলে রাখছি, তো এখন আমি রুটি বানাবো, সকালের জন্য বানায় রাখবো। আর রাত্রে আমার জন্য 2 পিস রুটি ভাজবো। রাত্রে আমার ভাত খাইতে ইচ্ছা করে না, তাই আর কি 2 পিস রুটি খাবো। তো এখন রুটিগুলো বানিয়ে নিব। আর গরম তো মানে ধরতে পারতেছি না, একটু ঠান্ডা হলে ভালো করে ডলে তারপর আর কি রুটিগুলো বানাবো। তো এই যে রুটি কিন্তু সবই বানানো হয়ে গেছে। তো এখান থেকে 2-3টা আর কি রুটি ভাজতে হবে। আবার তন্নি আসতে, তন্নি আবার খাবে আমার সাথে। তো যাই হোক, এখন ভিডিওটি আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।